স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কালকে সন্ধ্যেতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি, আর এখন খাবার দাবার খাওয়া হয়ে গেছে। দেখো হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ এখন স্নান করতে যাব। আজকে পুকুরে যাবো না, আমাদের ওইদিকে যাবো দোকান থেকে, ওখানে বাথরুমে স্নান করবো আজকে। তো সেই শাড়ি কাপড় নিতে এলাম। আর ওই পিছন থেকে দেখো আমাকে দেখতেই পাচ্ছ, আয়নাটাতে বালতি ধরে দাঁড়িয়ে আছি। গুছু গাছ সব কিছু হয়ে গেছে। আজকে অনেক কাঁচা ছিল, কাঁচা হয়ে গেছে। ভাবছিলাম ঘরটা একটু মুছবো, কিন্তু আজ হলো না, কাল মুছবো, কারণ যথেষ্ট টাইম হয়েছে স্নানে। তো স্নান করতে যেতে হবে, চলো এখন স্নানটা করে আসি। তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো, তোমরা সঙ্গে থেকেও। দোকান থেকে এসে ফুল গাছগুলোই কিন্তু আমার আগে চোখ পড়ে। ওগুলো সামনে আছে সেগুলো তো ঠিক, কিন্তু সে হলেও ওদিকে নজরটা আগে যায়। তারপর আমি একে একে সব ইয়েগুলো দেখলাম, লঙ্কা গাছগুলো। আর এদিকে দেখো এখন আমি গাজর তুলতে এসেছি, কারণ সবজির মধ্যে দিলে মানে খেতেও ভালো লাগে আর খাওয়াটাও ভালো। তার সঙ্গে মানে কাঁচা খাওয়ার জন্য আর কি বেশ কয়েকটা তুললাম। আর এত হয়েছে, মানে কি বলবো, কোনটা তুলবো কোনটা না সেটা খুঁজে পাচ্ছি না। এই আর কি, মানে যেগুলো একটু একটু বড় বড় দেখা যাচ্ছে ওগুলোই তুলছি। আর যেগুলো তুলি সেগুলো হচ্ছে মানে একটার কাছে যদি আর একটা হয়তো থেকে গেছে বা কিছু, সেগুলো তুলে নিই। আর দেখো মানে কি বলবো, প্রবলেমের শেষ নেই। তুলতে গেছিলাম, একদম পাতাগুলো হাতে চলে এলো, গাজরটা আর উঠলো না। তো যাই হোক, চলো এখন আমি গাজরটা তুলি। তারপর মানে বিশেষ করে তুমি বলতে পারো যেটা, সেটা হচ্ছে আমি সবজি তুলতে এসেছি। গাজরটা আগে তুলবো, তারপর অন্যগুলো তুলবো। তো এখানে দেখো আমি 6টা গাজর তুলেছি। আর এরপর তুলবো পেঁয়াজ কলি। আলু দিয়ে পেঁয়াজ কলি রান্না এত ভালো লাগে আমার, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সঙ্গে মূল জিনিস যেটা মানে ওটাতে যেটা মেশানো হয়, মূল জিনিস যেটা বলতে পারো, সেটা হচ্ছে অল্প একটু সর্ষেটাই হচ্ছে আমার মনে হয়, সর্ষেটাই এটার মূল জিনিস এই পেঁয়াজ কলি রান্নার মধ্যে। তোমরা কি কি দিয়ে খাও আমি জানি না, তবে আমি পেঁয়াজ কলিতে মানে ওটা দিয়ে থাকি আর কি। যাই হোক, আমি অন্য কারো কাছেই শিখেছি, তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এটা আমার বেশি পছন্দ, পেঁয়াজ কলিতে অল্প একটু সর্ষে দিলে। তো পেঁয়াজ কলি আমি তুলে নিয়েছি। তারপর এখানে তুলতে এলাম ধনে পাতা, কারণ এত ধনে পাতা আছে আর বাড়িতে সবজির সময় ধনে পাতাটা পাওয়া যায় না, সময় সময় আনা হয় না। এটার অরিজিনাল সাউন্ডটা তোমরা শোনো। তারপর আবার কি, তারপর স্নান করে বাড়িতে চলে এসেছি। আর আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল গান শেখার, সেটা আজকে তোমাদের বললাম। কি আর বলবো বলো, এটা মানে আমার নিজের কাছে একটা দুঃখের বিষয়, যেটা যে আমি গান শিখতে পারিনি। আমার গলার ভয়েস যেরকমই হোক না কেন, মানুষের তো শখ থাকে, তাই না? তো সেটার মধ্যে একটা, যেটা আমার গান শেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, যেটা আমার মানে ওটা পূর্ণ হয়নি। আর এখন যথেষ্ট বয়স হয়েছে, এখন গান গাইতে গেলেও মানে পাড়া প্রতিবেশী কী বলবে না বলবে তাতে অতটা কিছু যায় আসে না, কিন্তু গ্রামে থাকতে হলে একটু তো যায় আসেটা, মানে কি বলবো, ওটা তো মাথায় রাখতেই হবে। তো সব সময় আর কি গুনগুন 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 করাটা আমার একটা স্বভাব বলতে পারো। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি নিজের মনে তো গান করছি। আমি চুল আঁচড়ে নিলাম। তো এখন কি গানটা করছি তোমরা যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই
কমেন্টে জানিও যে আমি কী গান করছি। আর এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, তারপর নিচে চলে যাব। কারণ আর কি এখন খুব একটা মানে মন মেজাজটা ভালো লাগে না সব সময়। কিছু একটা জিনিসের আর কি টেনশনে আছি। কি টেনশন অবশ্যই তোমাদের বলবো একদিন, সব কিছু ডিটেলসে বলবো, আজকে আর বলছি না। তো এখন চলো যাওয়া যাক। আর একটা কথা তোমাদের মানে যেটা না বললেই নয়, তোমাদের বারবার বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরানো বন্ধু তারা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা যেন আমার সঙ্গে সব সময় থাকে এবং আশীর্বাদ দুটোই করো। ভালোবেসো এবং আশীর্বাদও করো। চলো এখন আর কি বলবো, ক্রিমটা মেখে নিলাম। আর একটু পারফিউম ইউজ করতে আমি পছন্দ করি। চলো এখন নিচে চলে গেলাম, কারণ সবজিটা কাটতে হবে। পেঁয়াজ কলির সবজি হবে, তার সঙ্গে হবে ফুলকপির ঝোল, ফুলকপি আলু বেগুন দিয়ে। আর আলুটাতে না আমি একদম হলুদ দিতে ভুলে গেছি, ওই জন্য একটু সাদা সাদা লাগছে। আর একটা অন্য যেটা হবে সেটা হচ্ছে মানে এটা নতুন একটা রেসিপি বলতেই পারো, মানে তোমাদের কাছে নয়, তবে এখানে আগে কোনো দিন আগে হয়েছে, তবে আমি আসার পর আর কি কোনো দিন হয়নি। দেখো এখানে আমি ফুলকপি এই সব কিছু ওদিকে ভেজে নিয়েছি, তারপর আমি গাজরটা ভাজছি, কারণ কড়াইটা একটু পুড়ে গিয়েছিল বলে আমি ধুয়ে নিয়েছি। তো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমার গাজর ভাজা হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে, কারণ সর্ষে ছাড়া চাটনি হয় না। আর এটা হচ্ছে চালতা, তোমরা বুঝতে পেরেছো হয়তো অনেকেই যারা পারোনি তাদেরকে তো আমি বলেই দেবো। নেক্সট আমি দেখো এখানে দিয়ে দিয়েছি বেগুনটা। আর তোমরা মানে আমার ভিডিওতে বোর হবে কি না, মানে অবশ্যই বোর হতেই পারো। তো যাই হোক, আমি একটু বেশি কথা বলতে পছন্দ করি, এই জন্যে আমি একটু বেশি কথা বলি। চালতাটা আমি দিয়ে দিয়েছি, আর এখন দেখো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ওটার মধ্যে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো। এখানে আলু বেগুন তারপর হচ্ছে গাজর ফুলকপি সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে এখানে দেখো কাঁচা লঙ্কা তারপর টমেটো আর হচ্ছে আদা বাটা দিয়ে আমি বেশ ভালো করে তার মধ্যে পাঁচফোড়ন একটু দিয়েছি। তো দেখো একদম ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে না আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, কারণ মশলাগুলো একেবারে ভেজে নেব। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, আর একটু দেবো হলুদ গুঁড়ো। যাই হোক, রান্না করতে আমার ভালো লাগে, এই জন্যই করি। আর একটু আমি সবজি মশলা দিলাম, আর নামানোর আগে আমি আর একটু দেবো, সেটা একদম কম দেবো। তো যাই হোক, রান্না করতে ভালোবাসি বলেই করি, খেতে অতটা স্বাদ হয় না তাও করি। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একদম ভালোভাবে মিশিয়ে এটাকে ফোটাতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। রান্না কমপ্লিট, তারপর দেখো এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর এখন লাঞ্চটা কমপ্লিট করি চলো। আর এই দেখো 3টে পেয়ারা অসম্ভব সুন্দর না? বিকেলে গেছিলাম হাঁটতে, আজকে থেকে আমি আর বৌদি হাঁটা স্টার্ট করেছি। কতদিন কন্টিনিউ করতে পারছি দেখতে থাকো তোমরা। আর আজকে হবে ছানার কাঁকড়া পিঠে, তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো। তো ওই জন্য দেখো এখানে ছানা ফাটানো হচ্ছে। আর এখন এখানে দেখো একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে চিনি দেওয়া হয়েছে, অল্প একটু সাদা তেল দেওয়া হয়েছে। আর এখন যেটা দেওয়া হলো সেটা হচ্ছে জলের মধ্যে গুঁড়িটাকে গুলে ওটার মধ্যে একটু একটু মানে ওভাবে ঢেলে দিতে হয়। আর কন্টিনিউ এভাবে নেড়েই যেতে হয়, না হলে ওটা লেগে যায়। আর যখন একটু একটু করে যখন ফুটবে জলটা, তখন ওটার মধ্যে দিতে হবে
গুঁড়িগুলো। তো তোমরা দেখতে থাকো। গুঁড়ি দেওয়া দেখো এবার থেকে স্টার্ট হলো। আর আমি এটা ফার্স্ট টাইম মানে করছি। আমি চেষ্টা করলাম, মাকে বললাম যে একবার আমাকে দিন, যেহেতু কোনো দিন করিনি। তো শেষ অবধি আমি সত্যি বলতে কি পারিনি, মাকে ছেড়ে দিতে হয়েছিল। তো শখে বসেছিলাম, অল্প একটু মানে শিখলাম আর কি। ওটা মানে নাড়াটা প্রচণ্ড টাফ, যেটা সবাই পারে না। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, আর দেখো ফার্স্ট অগ্নি দেবতাকে দিলাম। এবার আমি বাদবাকিগুলো ছেঁকে নেব। আর এটা মানে কিভাবে করতে হয় বাকি জিনিসটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ একা হাতে মানে ফোন এইসব সম্ভব নয়। সেগুলো তোমাদের মানে তোমরা যদি বলো দেখতে চাও যদি, তাহলে আমি অবশ্যই দেখাবো। আর দেখো আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু সাদা সাদা করেই ভাজতে হয়, কারণটা আমি ঠিক জানি না, তবে আমার একটু লাল লাল হয়ে যাচ্ছিলো, যেটার জন্য মা বলছিলেন সাদা সাদা করে ভাজতে, মানে অল্প একটু ভেজে তুলে নিতে হয়। আর এখনও আমার মানে ঠান্ডা লাগাটা সম্পূর্ণভাবে ঠিক হয়নি, বুঝতেই পারছো তোমার, মানে গলাটা ধরা ধরা লাগছে। তো চলো আমি এগুলো সমস্তটাই, আর এভাবে নামানো হয়, ঠিক আছে, কারণ হচ্ছে যে প্রচণ্ড তেল ধরে এটাতে। আর এগুলো আমিই বানিয়েছি, মা মিলছেন, আর বাদবাকিটা আমিই বানাচ্ছি। তোমাদের সাথে অবশ্যই অন্য একদিন শেয়ার করব। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর ফিরে আসছি একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।